শুয়ে পড়ে না থেকে একটু বাজারের দিকে যাও না, যাও। কাল কি রান্না করে মহারাজকে খাওয়াবে কিছু ঠিক করলে? না গিন্নি, ওই রান্না বান্না আমার দ্বারা হবে না, আর ওসব চাপ নিয়েও কোনো লাভ নেই। মহারাজের মাথায় রান্নার পরীক্ষা নেওয়ার ভূতটাকে ঢোকালো শুনিয়ে নিশ্চয় মন্ত্রী। এইটা তো ভেবে দেখিনি। এইটা তুমি একটা কাজের কথা বলেছো। মহারাজের মাথায় কে ঢোকালো রান্নার ভূত? আমি বাজারের দিকে যাই গিন্নি। আবার কালকে রান্না কি হবে? কেন, তুমি তো আছো, তুমি রান্না করবে, আর ওটা আমি নিজের রান্না বলে মহারাজের কাছে চালিয়ে দেব। বলি মহারাজ তো আর বাড়ি এসে দেখতে যাচ্ছেন না যে রান্নাটা আসলে কে করেছে। আমি যাই গিন্নি। বাবা, এবার কি করে বুঝবো চালের হাঁড়িতে কতটা জল ঢালতে হবে? এই দিনটা গেছে তো গেছে, আর ফেরার নাম গন্ধ নেই। বলি দুটো কাঠ ভেঙে নিয়ে আসতে এত সময় লাগে? এদিকে এদিকে এখন ভাত না বসালে যে আজ আমাকে খালি পেটে রাজসভায় যেতে হবে। না, আর ভেবে কাজ নেই। দি সব জল ঢেলে। যা গেল নিবে। এসব রান্না বান্না বেটা ছেলেদের কম না। এখন কি হবে? এই দেখো কাণ্ড। বলি তোমায় কি শুকিয়ে থাকতে ভূত রেখে লাইগা? দিলে তো উনুনটা দিলে। হ্যাঁ দিলাম। বেশ করেছি উনুন নিভিয়েছি। আবার নেভাব। বলি এতক্ষণ ছিলে কোথায়? কেন তোমায় বলে গেলাম তো কাঠ ভাঙতে গেছিলে না লোহা ভাঙতে গেছিলে যে এতক্ষণ সময় লাগে? বলি আমাকে বোকা পেয়েছো নাকি? তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে আর আমি বিশ্বাস করে নেব? এই একদম চটপট করবে না বলে দিলাম। রইল তোমার সংসার, আমি চললাম বাপের বাড়ি। এবার দেখি তোমার মুখের সামনে কে দিন রাত তুলে ধরে। এটা হিতে বিপরীত হয়ে গেল। গিন্নি বাপের বাড়ি চলে গেলে যে আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে। আরে রাগ করছো কেন গিন্নি? আমি তো পরীক্ষা করছিলাম। সত্যি, একদম সত্যি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। শান্তি শান্তি, বুঝলে গোপাল, ভাগ্য করে একখানা পাচক ঠাকুর পেয়েছি। যেমন তার হাতের রান্না তেমনি তার রান্নার স্বাদ। আগে সে তো আপনার ঢেকুর তোলার কায়দা দেখেই বুঝতে পারছি মহারাজ। আমিও কিন্তু মন্দ রান্না করি না। একবার কেঁচড় দিয়ে এইসব চিংড়ি মাছ রান্না করেছিলাম যে সবাই হাত চাটতে চাটতে থালা শুদ্ধ চেটে পরিষ্কার করে দিয়েছিল। একজন তো আবার চিংড়ি ভেবে নিজের আঙুলে এক কামড় বসিয়ে দিয়েছিল। আমি বলি কি মহারাজ, এবার তাহলে আমাদের মন্ত্রী মশাইয়ের হাতেই রাজবাড়ির রান্নার দায়িত্বটা তুলে দিন। সবাই যদি যে যার থালা চেটে পরিষ্কার করে দেয় তাহলে বাসন মাজার ঝামেলাটা আর থাকে না। এটা তো মন্দ বলনি গোপাল, যাকে বলে এক ঢিলে দুই পাখি। মন্ত্রিত্ব ছেড়ে আমি কোমরে গামছা বেঁধে রান্না করো, আর তুমি কি করবে গোপাল? বসে বসে গুলতানি? না তা কেন, আমি আপনার করা রান্না খেয়ে পরীক্ষা করব সেটা সত্যি খাওয়ার উপযুক্ত কিনা। বলা কি যায়, যদি পেট খারাপ করে। আমার রান্নাকে এত বড় অপমান? এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো, এই বলে দিলাম গোপাল। এত সহজে তোমাকে আমি ছেড়ে দেব না। তোমার জন্য এমন একখানা প্যাঁচ কষবো যে এবার তোমার হাল পচা কুমড়োর ঘ্যাঁটের মতন করে তবেই ছাড়বো। এটা হলো মন্ত্রীর মাথা, বুঝেছো? গোপালকে জব্দ করার জন্য এমন একখানা বুদ্ধি মাথায় এসেছে যে এইবার গোপালের হাল সত্যি সত্যি পচা কুমড়োর ঘ্যাঁটের মতন হয়ে যাবে। তাড়াতাড়ি পা চালিয়ে যাই, একবার
মহারাজের সঙ্গে দেখা করে গোপালকে কুমড়োর ঘ্যাট বানানোর বুদ্ধিটা দিয়ে আসি। ভাগ্যিস ভাগ্যিস সঠিক সময় জলটা নিয়ে এলে মন্ত্রী। ও বাবা, না হলে যে দম আটকে একেবারে মরে যাওয়ার জোগাড় হয়েছিল। মহারাজের বিপদে মন্ত্রী তো সবার আগে ঝাঁপিয়ে পড়ে মহারাজ। ঠিক ঠিক, গতকাল রাজসভায় গোপালে একদম উচিত হয়নি ওইভাবে সবার সামনে তোমার ইঁচড় চিংড়ির অপমান করা। তাই তো বলছি মহারাজ, এইবার সময় এসেছে গোপালকে উচিত শিক্ষা দেওয়ার। বলছো, তাহলে একবার তোমার বুদ্ধিটা শুনেই দেখি। শুনে যদি ভালো লাগে তাহলে এই ফাঁকে একবার গোপালের মাথাটা বাঁচিয়ে পরীক্ষা করেই দেখা যাবে। বলছি যে রান্না নিয়েই যখন যুদ্ধটা শুরু হয়েছে, তখন রান্না দিয়েই গোপালকে জব্দ করতে হবে মহারাজ। আমি জানি রাজসভার সবাই কম বেশি রান্না করতে পারলেও গোপাল রান্নার রও জানে না। তাই রাজসভার সব সদস্যদের নিয়ে যদি একটা রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা হয়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকানো ছাড়া গোপালের যে আর কিছুই করার থাকবে না। ঠিক বলেছ মন্ত্রী। আমি তাহলে রাজসভায় সবার সামনে রন্ধন প্রতিযোগিতার কথা ঘোষণা করে দিচ্ছি। এইবার গোপাল দেখি তুমি কোথায় পালিয়ে বাঁচো। আমার পিছনে লাগার ফল তোমাকে এইবার আমি হাতে নাতে দেব, বুঝেছো? এ কি, গোপালের দেখা নেই যে। গোপাল কোথায়? পালিয়ে যাবে কোথায় মহারাজ? আজ রাজসভায় গোপাল না এলে আমরা সবাই গোপালের বাড়ি গিয়ে হাজির হব। মহারাজের জয় হোক। গোপাল, তুমি অনেকদিন বাঁচবে। একটু আগে তোমাকে নিয়ে কথা হচ্ছিল। তাই নাকি? তা আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল শুনি? কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসো তো গোপাল। একে দেরি করে রাজসভায় ঢুকেছো, তার উপর তোমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল সেই সব শুনে ভারী সময় নষ্ট করার ধান্দা। মন্ত্রী ঠিক বলেছে, একদম সময় নষ্ট করা চলবে না। আজ তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আছে আমার। কি হলো গোপাল? তুমি আবার উঠে দাঁড়ালে কেন? আগে আপনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মহারাজ, তাই উঠে দাঁড়ালাম, যদি দু একটা মাথায় লাগে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের মুখে ভালো কথা নেই। রোজ মনে হয় নিম পাতা ভাজা দিয়ে ভাত খেয়ে রাজসভায় আসে। তবে এবার আমি খোলসা করে তোমাদের সবটা বলি। আগামীকাল আমি আমার রাজসভার সদস্যদের নিয়ে একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি। মানে সবাইকে বাড়ি থেকে নিজেদের রান্না করা একটা পদ নিয়ে কাল রাজসভায় আসতে হবে। যার খাবার খেতে সব থেকে সুস্বাদু হবে তার জন্য রয়েছে পুরস্কার, আর যার খাবার খেতে হবে জঘন্য তাকে আমি টানা একদিন গরম উনুনের সামনে দাঁড় করিয়ে রাখবো। এবার বলো, তোমরা সবাই তৈরি তো? সর্বনাশ, এই একটা জিনিসই আমার দ্বারা হয় না। ওই রান্নার ভাষায় যাকে বলে খেতে যায়। আর মহারাজ কিনা সেটা নিয়েই প্রতিযোগিতা করবেন বলে ঠিক করলেন। এবার কি করে আমি? প্রতিযোগিতার নাম শুনে গোপালের মুখখানা বাসি বাটি চচ্চড়ির মতন হয়ে গেল। হাসি সরে গিয়ে এলো কান্না। কলম ছেড়ে এবার যে করতে হবে রান্না। বাবারে! হ্যাঁ সেই যাই, এই বেলা গিয়ে বাজারটা সেরে রাখি।